মানুষের জীবনে বেশি কিছু দরকার হয় না। সামান্য জিনিসেও মানুষ সুখী হতে পারে যদি সে মনের মতো করে তার সংসারটা সাজিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ জানাতে ভুলবেন না। তো দেখতে পারতেছেন আমি আজকে রুমটাকে ডিপ ক্লিনিং করতেছিলাম। ডিপ ক্লিনিং বলতে আপনার ফার্নিচার এক জায়গায় অনেক দিন থাকলে ওইখানে আর ভাল লাগে না, তো আমি সবসময় এপাশ ওপাশ করে চারিদিকে নড়াচড়া করে দেখি কোনটা কোন জায়গায় ভাল লাগে। আমি এই রুমে আসার পর যে কতবার কোন দিকে মানে রুমের ইয়াটা সরাইছি ফার্নিচারগুলো তা বলার বাহিরে। তো আমি তো কিছুদিন পর পরে এই কাজটা করি, একা একা সরাইতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি সরানো। এগুলো প্রায় জিনিস যেটা টুকটাক মানে না আমি সরাইতে পারি সেগুলো আমি সবসময় সরাই, আর যেটা অনেক ভারী সেগুলো সহজে সরাইতে পারি না, একা তো সরানো সম্ভব না। তো তখন আপনাদের ভাইয়াকে একটু সাহায্য করার কথা বলি। তো আলমারিটা ওইখানে ছিল, ওই পাশেই ছিল, তারপর আমি ধাক্কায় কিছুটা অনেকটা সরাইছি সব কিছু বের করার পর। পরে আর নিতে পারতেছিলাম না, পরে যতটুকু পারছিলাম অতটুকু সরাই ওখানে রেখে দিয়েছি, আর ওই যে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর ধুলাবালি যে এত রুমে পরিমাণ মানে কি বলবো, এত পরিমাণ আসে, কেমন করে আসে আল্লাহই জানে। আমাদের বাসা তো 6 তলার উপরে, তারপর এত পরিমাণ ধুলা আসে কি বলবো। তো যাই হোক, এই তো আমি তো সব ক্লিনিং করে নিচ্ছিলাম, আর এই তো আমার ছেলেও আমার সাথে সাহায্য করতেছিল। দেখতেছিলেন ওই সাহায্য করে না তো দুষ্টুমি করা, খালি এটা হাতাবে ওটা হাতাবে, এই তো কাজ। ও আরও কাজে 12টা বাজিয়ে দেয়। তো আমি তো এই যে উপরে আগে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, তারপরে আপনার এই যে ক্লিনিংটা করতেছিলাম। তো এই তো দেখতে পারতেছেন। তারপর ওইখানে একটা, এটাকে কি বলে, ওয়ার্ডরোবের মতো, অফিস ক্যাবিনেট হয়তো বলে এটাকে। তো এটাকে আমি ওয়ার্ডরোব হিসেবে ব্যবহার করি, যেহেতু এটা আমার আছে। তো এই জন্য আমি ওয়ার্ডরোব নিয়ে নিই, এটাই আমার কাপড় চোপড় অনেকগুলো জামা কাপড় ধরে। তো এটা একটু কালারিং করতে হবে, কিন্তু কালারিং কি কালার দেবো বুঝতেছি না, আপাতত এইভাবে রেখে দিচ্ছি। তো টিভি ক্যাবিনেট আগে এটা ছিল, তো ওই যে দেখতে পাচ্ছেন টিভি যেখানে আছে, তো ওটা আমি সরাইয়া ওর উপরে টিভি রাখবো, দেখি কেমন দেখা যায়। এক জিনিস এক জায়গায় থাকলে তো বেশি দিন ভালো লাগে না। তো এই জন্য আমি ওইটা ওর উপরে দিচ্ছি। আর এই টিভি ক্যাবিনেটের যে উপরে, ওইটার উপরে আমি ফিল্টার রাখবো, বাসার যে ফিল্টার আছে পানির ফিল্টার সেটা রাখবো। এক একভাবে এক এক সময় এক এক রকম করে থাকি, জানি না, নিজের মন মতো করে থাকি। নিজের সংসার নিজের মন মতোই করতে হবে। তো যে আমি যতটুকু পারি সেই হিসেবে আমি করতেছিলাম। তো যারা আমার ভিডিওতে এখনও লাইক করেন প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি, তো আপনারা না দেখলে কেমন হয় বলেন। সবারই তো চাই যে তার ভালো কিছু হোক বা ই করুক। আর অনেকেই দেখি আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করতেছেন, এগুলো নিজের ভিডিও মানে চ্যানেলেও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেও ক্ষতি হচ্ছে। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এগুলো করে যে কত ক্ষতি সেটা যদি জানতে নেই। যে আপনারা বলেন যে ভিডিও কেন মানে সরি ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে বা সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে, এগুলো স্প্যাম কমেন্ট কারণে আপনার এইগুলো আমি আগে প্রথমে বুঝতাম না, এখন আমি যেহেতু বুঝেছি তারপর আমি এইরকম কমেন্টস তো নিজেও করি না, অন্যকেও করতে আমি বারণ করতেছি। প্লিজ এরকম কমেন্টস কেউ করবেন না। এইরকম কমেন্টস করলে আপনাদের সমস্যা, নিজেদের চ্যানেলেও ক্ষতি হয়, আমাদের চ্যানেলেও ক্ষতি হয়। প্লিজ এরকম কমেন্টস আর নেক্সট টাইম করবেন না। আর যারা হয়তো ভিডিও দেখে না, আসার পরেই শুধু এই কমেন্টস করে দিয়ে যায় যে আমি আপনার বন্ধু হলাম, প্লিজ আপনি আমার বন্ধু হয়ে আসবেন, এগুলো কেউ করবেন না যদি আপনাদের চ্যানেল আর ভালো চান। আর ইউটিউবে আসে তো সবাই একটা স্বপ্ন নিয়ে, কেউ তো আর এমনি এমনি আসে না, সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, তেমন আমিও আসছি। প্লিজ আমার অযথা স্বপ্নটা কেউ ধ্বংস করে দিবেন না। তো তো দেখতে পারতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টিভি, ওইটা মানে এটা মনিটর ছিল, আমরা টিভি গার্ড করে ইউজ করে তারপর ব্যবহার করি। তো আমাদের কাছে এটাই ভালো লাগে। এখন তো বেশি টিভি দেখাই হয় না, দুই মানে মোবাইল থাকলে যা হয় কি, আগে তো আর ওইরকম মোবাইল হাতে ছিল না, টিভির উপরেই সবাই নির্ভরশীল ছিল। এখন তো মোবাইল হাতে হওয়ার পর, সবার হাতে তো মোবাইল হওয়ার পরে এখন তো আর টিভির প্রতি কারো আগ্রহ নেই। তারপরে যে মাঝে মধ্যে সংবাদ টংবাদ দেখতে হয় বা আদার্স কোনো ভালো মুভি টুভি হলে তখন দেখি, তাছাড়া এমনি মানে টিভি খুব কম দেখা পড়ে।
তো এ তো দেখতেই পারলেন আমি কেমন করে করতেছিলাম, আর টিভিটা আমি ওইখানে সেট আপ করতেছিলাম। এটা আমি ছাড়া আর কেউ করতে পারে না। যতটুকু পারি আমি চেষ্টা করি আমার মতো করতে। নিজের সংসার তো নিজেরই গুছিয়ে নিতে হবে। তো দেখতেই পারতেছেন আমি টিভিটা ক্লিনিং করতেছিলাম, আর এই তো আপনাদের সাথে কথা বলতেছি। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আজকে দুপুরে রান্না করবো না, আর আমি পুরো রুম এলোমেলো করে নিয়েছি, প্লিজ তুমি বাইরে থেকে খাবার খেয়ে নিও, আর আমি বাইরে বাসায় কিছু একটা আমি আর ছেলে করে নেব। তো অফিসে তো ছিল, ও বাইরে থেকে খেয়ে নিছে। পরে আমি আর ছেলে নুডলস রান্না করছিলাম, নুডলসটা আমরা দুপুরে খেয়ে নিচ্ছি। আমাদের বাসায় গেস্টও আসছিলো, তাদেরও মানে নুডলস রান্না করে খাওয়াইছে, আমিও করছি। আর প্লেট বাটি এত পরিমাণ জড়ো হয়েছিল, আপনারা হয়তো একটু পরে দেখতে পারবেন কত পরিমাণ প্লেট বাটিগুলো জড়ো হয়ে আছে। যেহেতু এই কাজগুলো সব এলোমেলো করে নিছে, এইগুলো করতে করতে আমার অবস্থা খারাপ। মানে সেই দিন এত পিঠের ব্যথা হয়েছে এই কাজগুলো করতে করতে। আমি চিন্তা করতেছিলাম আল্লাহ একা একা করছি এগুলো, আল্লাহ কখন যে শেষ করবো সেটাই ভাবতেছিলাম। আসলে একটা জিনিস এলোমেলো করে মানে গোছগাছ করলে ভালোই লাগে, তখন নিজের কাছেও ভালো লাগে, চোখের শান্তি লাগে, মনের শান্তি লাগে, যদি সেটা মনের মতো হয়। আর অলস করে বসে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মধ্যে তো খুব অলসতা লাগে, কোনো কাজ করতে মন চায় না, তখন মনকে সান্ত্বনা দিয়ে বলি না এইভাবে বসে থাকলে হবে না, কাজ তো সংসারের কাজ তো করতেই হবে। তো আমি টুকিটাকি ওই যেগুলো গোছগাছ করে রুমে তো ময়লা হয়েছে এগুলো আমি একটু ঝেড়ে মুছে নিচ্ছিলাম। আর ফার্নিচারগুলো এত ধুলাবালি পড়ে প্রতি মানে একদিন পর পর আমি মুছি ফার্নিচার, তারপর এত পরিমাণ ধুলা আসে কি বলবো, বলার মতো ভাষা নেই। হয়তো আপনাকে দেখাইতে পারবো না যে কি পরিমাণ ময়লা হয় বা ধুলা হয়। আসলে এই 6 তলার উপরে কেমনে যে ধুলাগুলো আসে আল্লাহই জানে। তো এটা দেখতেই পারতেছেন আমি কতগুলো মানে প্লেট বাটি জড়ো হয়ে আছে, এগুলো আমি সব এখন ক্লিন করে নেব। এইগুলো আমার মানে একটা সংসারের, এগুলো মেয়েদের দায়িত্ব বা কর্তব্যই পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। এগুলো করতেই হবে একটা মেয়ের, যতই সে ধনী ঘরের মেয়ে হোক বা বা বউ হোক। তো আমার তো এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, নিজের সংসারের কাজ নিজের করতে মানে অন্যরকম একটা শান্তি। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিচ্ছিলাম। আর এই 2 দিন এত পরিমাণ হাত পা ব্যথা ছিল, 2 দিন আগে ভিডিও করছি কিন্তু এত বড় ভিডিও মানে করতে মানে দিতে চাচ্ছিলাম না, যে অনেক সময় লাগবে এডিটিং করতে বা করতে। তো এরকম করতে করতে তো 2 দিন পার হয়ে গেল, এই জন্য করলাম না ঠিক আছে দিয়ে দে, তো পরেরটা পরে দেখা যাবে, এখন তো অলসতা করে লাভ নাই। এই জন্য ভিডিওটা আজকে দিয়ে দিলাম। তো যারা এখন আমার ভিডিওটি লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার লাইকের আশায় আমি কিন্তু বসে থাকি, আর বিশেষ করে কমেন্টসগুলো, সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পড়ে থাকি। আপনাদের যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসার সাপোর্টের আমার খুব দরকার, সেটা একজন ইউটিউবের কাছে অনেক বড় স্বপ্ন। হয়তো আমরা অত কোয়ালিটিফুল ভিডিও দিতে পারতেছি না, হয়তো ওইভাবে আমরা গোছগাছ মানে কেমন করে ভিডিও করতে হয় বা কেমনভাবে ক্যামেরা ধরতে হয় ওইটা এখনও বুঝে উঠতে পারিনি। তবে মানে সবাই তো সব একসাথে সব কিছু পারে না, আস্তে আস্তে সবাই পারবে ইনশাল্লাহ। নতুন করে তো এইরকমই হয়, যারা মানে এখন বড় বড় ইউটিউবার হয়েছে তাদের প্রথম ভিডিওগুলো এরকমই ছিল। তা হয়তো আমাদের ভিডিওটাও ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে। আর আমার কয়েকদিন ধরে এমন সমস্যা হচ্ছে, মোবাইলে দেখাচ্ছে মোবাইলে স্পেস নেই। তো আমি তো মানে বেশি একটা ভিডিও করতে পারতেছি না, এই জন্য অনেক কিছু ভিডিও স্কিপ করে ফেলতেছি। যতটুকু দেখানো যায় ঠিক ততটুকু। এর মধ্যে তো আমি রুম মানে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনাকে তো ওই ভিডিওটা দেখাতে পারি নাই। তো এটা তো মানে ক্লিন বলতে এগুলো তো ক্লিনের মধ্যেই পড়ে, একটা সংসারে যা যা টুকিটাকি কাজ, একটা ব্লগিং বানাইতে এইসব কাজ, তাই না? তো দেখতে পাচ্ছেন আমি হয়তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তারপর যতটুকু মানে চেষ্টা করি গুছিয়ে কথা বলার জন্য। আপনাদের যদি মানে ভালো না লাগে প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। নতুন অবস্থায় সবার একটু কথা বলতে আনিজি বা ফিল অন্যরকম ফিল হয়, যে কি বলবো কি করবো, মানে কি মানুষ কি ভাববে, এই জন্য হয়তো একটু মানে কথার মধ্যে আবল তাবল হয়ে যায়। এর জন্য আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো আপনারা সবাই ভালোবাসা আর সাপোর্ট দিলেও ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি বুঝি না, আমি কোনো মিউজিক ইউজ করলে কপিরাইট আসে, আপনারা কোন মিউজিকগুলো ইউজ করেন আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপুরা বা ভাইয়ারা। আপনারা যদি জানা থাকে প্লিজ আমাকে দয়া করে জানাবেন। আমি না কোনো মিউজিক লাগাইলে দেখা যায় কপিরাইট আসে যায়। তো
তো আপনারা কেমন করে মিউজিক ইউজ করেন বা কেমন করে কি করেন আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এই তো দেখতেই পাচ্ছিলেন আমি সব কিছু ক্লিনিং করা প্রায় শেষ। এগুলো আমি এক জায়গায় রেখে দেবো এখন। আর এই তো এখানে একটা বেতের এটাকে কি বলে, ফুলদানি না কি বলে আমি সঠিক বলতে পারতেছি না। এটা যাই হোক আমি ফুলদানি হিসেবে ইউজ করে, তো এখানে ফুল আর্টিফিশিয়াল ফুলগুলো রাখতেছি। দেখতে মাশাআল্লাহ ভালো লাগতেছে। আপনারা কি বলেন, ভালো লাগতেছে না? আমি তো এটা মানে ধুয়ে শুকাইতে দিছিলাম, তো এখন শুকানো হয়ে গেছে, তো এখন তুলে নিয়ে আসছি। আসার পরে এই তো ফুলদানিগুলোর উপরে রাখতেছে। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো এক হিসেবে সুবিধা, আপনার ইচ্ছা মতো ধোয়া যায় বা ই করা যায়। আর দেখতেও অনেক সুন্দর লাগে, মানে নতুনের মতো লাগে ধোয়ার পরে। তো হয়তো দেখতে পারতেছেন আমার ফুলগুলো আসলে কতটা সুন্দর লাগতেছে। আর বিশেষ করে ওই গোলাপটা মনে হচ্ছে একদম ফুটন্ত গোলাপ, একদম ফুটে আছে বাগানের মধ্যে। তো অন্যরকম একটা সুন্দর লাগতেছে। তবে আমাদের কাছে যা আছে আমি তাতেই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর এই তো আমি একটা আরএফএল থেকে মানে জগ নিয়ে আসছিলাম। এটা আসলে আমি নিতে চাই না, কিন্তু মানে বাধ্যতামূলক নিতে হয়েছে। ওই যে আরএফএল শোরুমে গিয়েছি, তখন কি করছে আমার ছেলে ওই মানে একটা মানে জিনিস কিনতে গেছি আমি, তখন ও কি করছে মানে একটু নাড়া লেগে পড়ে গেছে। সাসের জিনিস ছিল, একটু এক সাইডে ভেঙে গেছে। তো এখন বাধ্যতামূলক আমার এটা নিয়ে আসতে হয়েছে। আমি তো নিতে চাচ্ছিলাম না, তা যা হয় আল্লাহ ভালোর জন্যই করে। তো দেখতে পাচ্ছিলাম এটার প্রাইস মেবি 270 টাকা নিচে আপনাদের দেখাচ্ছিলাম। তো আমি এখন এটা ক্লিন করে আমি এর মধ্যে পানি রাখবো। আমার যেহেতু আরেকটা জগ আছে, এর জন্য আমার দরকার হচ্ছিল না। তারপরে যেহেতু মানে নেওয়া হয়েছে, তো কি করব, পরে ইউজ করতেছি, তো ব্যবহার করা তো লাগবেই। তো সব কিছু ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এর মধ্যে পানি রাখবো। আর আমাদের জগে খুব একটা মানে জগে বা মগে খুব একটা পানি খাওয়া হয় না। আমার কাছে বোতলে পানি খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমার তো ঠান্ডা পানি ছাড়া চলেই না। আমি তো সবসময় ফ্রিজের ঠান্ডা পানি খাই। এটা যে কত বড় ক্ষতি, তারপরে আমার কাছে কেন যে এত ভালো লাগে আল্লাহ আমি জানি না, এই ঠান্ডা পানি কবে ত্যাগ করতে পারবো। তো এই তো আমি পানি ভরে নিয়েছি। আর টেবিলটা এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমরা দুইজন যেহেতু মানুষ, তো এখানে ছিল আগে ফিল্টারটা ওইটা সরাই আপনার ওই টিভি ক্যাবিনেটের উপরে রাখছি। আর এইটার উপরে আমি এটা মানে খাবারের জন্য, দুজন খাবারের জন্য ব্যবস্থা করছি। জানি যে আমার যা আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া, আমি আল্লাহর কাছে হাজার হাজার খুশি যে আমার যা আছে তাতেই আমি হ্যাপি। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও আমি স্পিডটা অনেক বাড়িয়ে দিছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। আর এই তো আমার রুমের ফাইনাল লুক দেখতেই পারতেছেন কেমন হয়েছে। জানি না আপনাদের কেমন লাগতেছে, তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে। চোখে একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম, অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।